আজকে সেই লংগেস্ট হাইওয়ে বা লার্জেস্ট হাইওয়ে নিয়ে আমরা একটু আলোচনা করব। এটুকু বলে রাখি যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44, যাকে ওল্ড ন্যাশনাল হাইওয়ে 7 বলে জানা যায়। তবে এর একটা আর একটা নতুন ধরনের এর নাম আছে, যেটা নর্থ সাউথ ন্যাশনাল হাইওয়ে বা গ্রিনফিল্ড হাইওয়ে বা গ্রিনফিল্ড করিডোর নামে এটা পরিচিত। এটিকে বলা হয় নর্থ সাউথ অ্যাক্টিভিটি বা কানেক্টিভিটি এর একটা উল্লেখযোগ্য প্রমাণ হিসাবে এটাকে ধরা হয়। চলুন আমরা দেখি যে এই রাস্তাটা শ্রীনগরে শুরু হয়েছে এবং দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত প্রায় 3745 কিলোমিটার একটা লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, যার শুরুয়াত হচ্ছে যে 9টি রাজ্য জম্মু কাশ্মীরকে নিয়ে 10টি একদম 9টি স্টেটের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করেছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সেটা হচ্ছে যে পাঞ্জাবে আছে 254 কিলোমিটার, হরিয়ানায় 184 কিলোমিটার, ইউপিতে 128 কিলোমিটার, এমপিতে 504 কিলোমিটার, মহারাষ্ট্রে 232 কিলোমিটার, তেলেঙ্গানায় 504 কিলোমিটার, অন্ধ্রপ্রদেশে 250 কিলোমিটার, কর্ণাটকে 250 কিলোমিটার, তামিলনাড়ুতে 627 কিলোমিটার ডিস্টেন্স নিয়ে এরা অবস্থান করছে। আর জম্মু কাশ্মীর যেহেতু ন্যাশনাল হাইওয়ে 1-2 এর মধ্যে কানেক্টিভিটি আছে, সেহেতু এটাকে ওর সঙ্গেই ধরা হয়। তো যাই হোক, এবার মূল কতগুলো শহরের মধ্যে অ্যাক্টিভেট করেছে বা কানেক্টিভিটি তৈরি হয়েছে বিভিন্ন শিল্প তালুকের সঙ্গে, বিভিন্ন শহরের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন তৈরি করা হয়েছে। চলুন আমরা সেই মেন শহরগুলো নিয়ে একটু বলে দিই। যে এই রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে তার নাম হচ্ছে শ্রীনগর থেকে অনন্তনাগ হয়ে জম্মু শহরের ওপর দিয়ে এসছে পাঠানকোটের পর লুধিয়ানার পর পানিপথ হয়ে দিল্লিতে প্রবেশ করেছে। দিল্লির পর মথুরা, আগ্রা হয়ে গোয়ালিয়র প্রবেশ করার পর আমরা ঝাঁসি, সাগর হয়ে নাগপুরে কানেক্টিভিটি তৈরি করেছি। এরপরে নাগপুর থেকে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মাদুরা এবং শেষে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার লাভ করেছে। এছাড়া যে বিষয়গুলো রয়েছে সে বিষয় নিয়ে আমরা আরও বিস্তারভাবে আলোচনা করছি। এছাড়া রয়েছে যে এই রাস্তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভারতের লেজেস্ট যে পার্ক তৈরি করা হয়েছে। এছাড়া শিল্প তালুক রয়েছে, বিভিন্ন ধরনের যে বড় বড় শহরগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে উত্তরে শ্রীনগর থেকে আমরা দেখব অনন্তনাগের পর আমরা জম্মুকে দেখব, আমরা তারপরে পাঠানকোটকে দেখব, লুধিয়ানাকে দেখব, পানিপথ, তারপরে দিল্লি, তারপরে মথুরা, আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি, সাগর, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মাদুরা, শেষে একবারে কন্যাকুমারিকায় এটা এন্ড হচ্ছে। আমরা এই যে দূরত্বকে একদম গতিটাকে বাড়ানোর কারণে আমরা কি করেছি, আমরা গ্রিনফিল্ড এক্সপ্রেসের মতো তার প্রজেক্টটা তৈরি করে ওল্ড SH7কে পরিবর্তিত করেছি ন্যাশনাল হাইওয়ে 44 এবং এর ডিস্টেন্স 3745 কিমি। আর এই যে গতিটা চলার যে গতিটা, সেই গতিটাকে আমরা দ্রুততার সঙ্গে আরও বাড়িয়ে চলেছি। চলুন আমরা আরও বিস্তারিত পরবর্তীকালে জানবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।